আজকের ভিডিওটা শুরু করেছি রিক দেখো তুলসী তলা ধুচ্ছে। তো অনেকটা বেলাতে শুরু করেছি, ও স্নান হয়ে গেছে, ও তুলসী তলা ধুচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আজকে যেহেতু ছুটির দিন আছে একটু আস্তে আস্তেই কাজগুলো করেছিলাম। তো দেখতে পাচ্ছ বাইরে কত রোদ হয়ে গেছে। এখন আমি ঘরদোর মোছামুছি করে নিচ্ছি। ঘরদোর মোছামুছি করে নিচে চলে যাব। নিচে গিয়ে দেখো বেশ কিছুদিন ধরে এই গাছটা আনা ছিল, এটা একটা অপরাজিতা গাছ, সেটাই টবের মধ্যে বসাবো বলে তারই প্রস্তুতি করছিলাম। টবটা পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে একটু ভালো করে হাত কোদাল দিয়ে দেখো কুপিয়ে নিলাম, দিয়ে প্লাস্টিকটা ফেলে দিয়ে অপরাজিতা গাছটাকে পুঁতে দিলাম। প্রথমেই সকাল সকাল আজকে বৃক্ষরোপণ দিয়েই ভিডিওটা শুরু করে ফেললাম। তো দেখো একটা ছোট্ট বৃক্ষরোপণ করলাম, অবশ্যই খুব বড় না। তো তারপরে দেখো করছি জঙ্গল পরিষ্কার। তো জঙ্গল পরিষ্কার করছি কেন সেটাও তো দেখবে তোমরা, অবশ্যই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটার। আজকে তো আর একটা বিশেষ দিন আছে, সেটাও বলবো। তো এই দেখো এখানে রয়েছে কতগুলো হলুদের চারা, মানে হলুদ, কাঁচা হলুদের বীজ আছে, সেগুলোই আমি ভালো করে মাটির মধ্যে পুঁতে দিচ্ছিলাম। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকাল সকাল আজকে শুধু গাছ বসানো দিয়ে ভিডিওটা শুরু করে নিয়েছি, আশা করব ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি আগে হলুদগুলোকে ভালো করে বসিয়ে নিই। তো দেখো হাত কোদালের সাহায্যে কুপিয়ে নিয়ে মাটির মধ্যে যে ইটগুলো রয়েছে সেগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম, নিয়ে ভালো করে একটু গর্ত করে নিচ্ছিলাম, অনেকটাই গর্ত করে নিচ্ছিলাম, নিয়ে হলুদগুলো বেশ কয়েকটা জায়গায় পুঁতে ফেললাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা দেখো প্রথমেই বসালাম একটা অপরাজিতা গাছ, তোমাদের দাদাভাই অনেকদিন আগে এনে রেখে দিয়েছিল, সেটাই বসিয়ে দিলাম। আর বসালাম ওইদিকে হলুদ গাছ। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকাল থেকে খুব তাড়াহুড়ো আছে, কাজের চাপ আছে, তো চলো করে নিই। তো এখন যাবো উপরে কাচাকুচি করতে। তাই যে হাত কোদালটা দিয়ে দেখো আমি মাটিটা কুপিয়েছিলাম, সেটাই ধুয়ে নিচ্ছি, সেটা একটু শেয়ার করে নিলাম। তো এখন আমি ওপরে যাচ্ছি, অনেকক্ষণ ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এদিকটা পুরো অন্ধকার অন্ধকার ওয়েদার, দুধ দিতে চলে এসছে, আগে দুধটা নেব। তো অনেকটা কাজ হয়ে গেছে, এবার স্নান করতে যেতে হবে, তার আগে দুধ দিতে এসছে, তো দুধটা নিয়ে নেবো এখন। তো চলো দুধের বাটিটা নিতে যাচ্ছে। তো ওদিকে দুধ দিয়ে গেল, ঘর মুছে জলটা রেখে দিয়েছিলাম সেটা ফেলে দেবো, কারণ ঘরটা মুছে আমি গাছটা লাগাতে চলে গেছিলাম, তো জল পড়লো। তো বালতিটা নিয়ে যাওয়ার সময় দেখো বেশ কিছুটা জল পড়েছে, সেটাই মুছে নিচ্ছি। তো এদিকে বেশ কিছু জামা কাপড় দেখো রাখা আছে, চাদর, রিকের জামা, আরো দু একটা বাথরুমে আছে, সেগুলোই কাচাকুচি করে নিয়ে স্নান করবো। তো চলো এখন রাখছি, আবার পরে কথা বলবো। তো স্নান করে চলে এসেছি টিফিনের ব্যবস্থা করতে। তো এখানে রয়েছে মায়ের জন্য নিরামিষ চাউ, মাকে চাউটা দিয়ে দিয়েছি, আর আমাদের ছিল ডিম চাউ। তো এক জায়গায় ঢালা আছে, ডিম চাউটা এখন ভাগ করে নেব। তো দেখো সবার জন্য তুলে নিচ্ছি, আমাদের তিনজনের জন্য ডিম চাউটা। তো শসা দিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে করেছি দেখো লাউ শাক দিয়েছিলাম, ভাতে দিইনি, আলাদা সেদ্ধ করে নিয়েছি। ভাতে দিলে সবুজ হয়ে যায়, ভাতটা ভালো লাগে না খেতে, তবে এটা মাখবো না। এখানে রয়েছে শুক্তো, কালকের একটু আলুর দম আছে, এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি, আর এখানে কাতলা মাছের ঝোল করেছি আলু দিয়ে। তো এগুলো দিয়েই সব খাওয়া দাওয়া হবে। তো তারপরে বেরোতে হবে, কোথায় বেরোবো সেটাও বলবো। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো। তো লাউ শাকটা এখন আর মাখবো না, এটা থাকবে, রাত্রে খাবো, কারণ শুক্তো দিয়ে খেয়ে নেব। এটা আর এখন মাখলে ভালো লাগবে না। আর মাও এখন দুপুরবেলা আজকে ভাত খাবে না, তো রাতেই খাবে, তো ভাবছি একবারে রাতেই মাখবো। তো এটা রেখে দিই, এগুলো দিয়ে আমরা খেয়ে নিই আগে। তো খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি, যাব কোথায় বলো তো? ভোট দিতে যাব। তো অবশেষে এখন যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই, আর রিক যাচ্ছে একটু পরে। অবশেষে রিকও আজকে ভোট দিতে পারবে, ওর যে ভোটের লিস্টে যে কাগজটা আসে সেটা চলে এসছে। তো তারপরে ও যাবে, আমাদের সাথেই যাবে, ভোট দিতে যাবে। তো চলো এখন আমরা যাব ভোট দিতে।
তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর ওইদিকে দেখো রিক আর তোমাদের দাদা ভাই যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছি এখন। তো চলো ভোটটা দিয়ে আসি। তো আমরা দেখো ভোট দিয়ে চলে এসেছি, এই দেখো হাতে ভোটের যে কালিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এসে ছাদে এসেছি একটু ঘুরতে, তো সেখানেই তোমাদের সাথে কথা বললাম, চলে এসেছি। এসে নিচে বেশ কিছুক্ষণ ছিলাম। তা দেখো ভোট দেওয়া হয়ে গেল। তা আজকে ছাদে উঠে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ নীল রঙের একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, খুব সামান্য দেখাতে পাচ্ছি। তা এটা কি বলতো, দুটো নারকেল গাছের ফাঁক দিয়ে দেখো দেখানোর চেষ্টা করছি। এটা মায়াপুরের যে মেন মন্দির, সেই মন্দিরের চূড়াটা আমার বাড়ির ছাদ থেকে দেখা যায়। তা আমার বাড়ি তো নবদ্বীপে, আর এটা মায়াপুরে। তো সেটাই দেখাচ্ছি, দেখো যতটা সম্ভব ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখো দুটো নারকেল গাছের ফাঁক দিয়ে দেখো দেখা যাচ্ছে একটা চূড়া মতো। তো এটাই হচ্ছে মায়াপুরের মন্দিরের চূড়া, ইস্কন মন্দিরের যে মেন মন্দিরটা তৈরি হচ্ছে তার চূড়া। এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো বলো? মনে হচ্ছে না কত কাছে, কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে। ডিনারে ছিল ভাত, পাঁপড় ভাজা, লাউ শাক পোস্ত দিয়ে মেখেছিলাম, সেটাও রয়েছে। আর রয়েছে এখানে দেখো ঝুরি চাপা রয়েছে, ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।